স্যার, আমার সৌভাগ্য হয়েছিল একবার একটি বিজ্ঞাপনে আপনার সাথে কাজ করার। তখন আপনার জীবনের কিছু রুলস আমি নিজের সামনে দেখেছি। যেমন একদম টাইম মতো থাকা সেটে এবং নিজের প্রতিটা জিনিস আলাদা করে রাখা। যদি আমি আরেকটু স্পেসিফিক্যালি বলি, বসার চেয়ারটা পর্যন্ত আপনি আলাদা রেখেছেন। আপনার টাইম টু টাইম আসলে আপনার নিজেকে মেইনটেইন করার জন্য যে ধরনের সামগ্রী প্রয়োজন, সেগুলো আপনি আপনার সাথে রেখেছেন এবং সবার সাথে একটা মিলেমিশে বন্ডিং ক্রিয়েট করে রাখার চেষ্টা করেন। বিশেষ করে সেটে দেখা যাচ্ছে আপনি যেহেতু অনেক সিনিয়র আর্টিস্ট, অনেক গুণী একজন মানুষ, আপনার জন্য সবার সাথে কথা না বললেও হতো, কিন্তু আপনি সবার সাথে কথা বলেন, সবার খোঁজ খবর রাখেন সেটে। এই যে এই গুণটা, এটা কবে থেকে আপনি নিজের ভেতরে রপ্ত করেন এবং এটার জন্য লাইফে আসলে আর কি কি ফেস করেছেন? থাকে না যে অনেকের ভালোবাসা পেয়েছেন বা কিছু সময় নিজেও একটু বিপদে পড়ে গেছেন। না, অনেক সময় অনেক সমস্যা থেকে এগুলো মানে এগুলো আসে আর কি। যে একটা কোনো বিপদে পড়লাম, যে একটা শার্ট পরতে গিয়ে দেখলাম বোতাম নেই শুটিংয়ে। তখন কারো কাছে আর একটা সুই সুতো পাওয়া যায় না, বোতাম পাওয়া যায় না। সুতরাং আমার ব্যাগের ভিতরে একটা কৌটো সুসুতা থাকে, থাকে। তার মধ্যে বোতাম থাকে, তার মধ্যে সুই সুতো থাকে। এইভাবে কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে ইনপুট হয়েছে। তারপরে ধরো আমি বাইরের খাওয়া খেতে পারি না, আমার সব কিছু সহ্য হয় না। ছোটবেলা থেকে আমার মা যেরকম খেতেন আমরা সেরকম খেতাম, ঝাল কম, মশলা কম, এই ধরনের। তো সুতরাং এটা ইউনিটে যদি আমি এটা চালু করি তাহলে অন্যদের সমস্যা হয়, সুতরাং আমি আমার বাড়ি থেকে খাবার নিয়ে আসি, আমি বাড়ি থেকে পানি নিয়ে আসি সেই প্রথম থেকেই। এখন যেমন পানি সহজলভ্য হয়ে গেছে, বোতলে পানি পাওয়া যায়, তারপরেও আমি বাড়ি থেকে পানি নিয়ে আসি। এই ধরনের ছোটোখাটো ব্যাপারগুলো, আর অনেক কিছু, টর্চ লাইট, তো কাঁচি, তারপরে আর কি বলবো, আরো অনেক রকম জিনিস, ব্যাটারি ইত্যাদি থাকে আমার কাছে, যে যে কোনো জিনিসটা যে কোনো সময় প্রয়োজন হতে পারে, এগুলো আমি রাখার চেষ্টা করি। আমি জাস্ট সেলফ সাফিসিয়েন্ট হতে পারি। চেয়ার থাকে, আমি আউটডোরে গেলে আমি চাদর নিয়ে যাই, বালিশ নিয়ে যাই, মশারি নিয়ে যাই, গায়ে দেওয়ার কাঁথা কিংবা শীতের সময় লেপ নিয়ে যাই বা কম্বল নিয়ে যাই, যাতে স্যান্ডেল নিয়ে যাই। মানে আমার কথা হলো যে আমি কারোর উপর ডিপেন্ড করতে চাই না। তো এরকম একটা অবস্থা থেকে প্রথম থেকেই আমি করে এসেছি। আর এখন তো এই বয়সে এসে একটু নির্ভরশীল হয়েছি। আমার ড্রাইভার যে কাজ করে আমার সাথে, সে আমার এখন সার্বক্ষণিক সহচর আর কি। সে আমাকে হেল্প করে, খাওয়া দাওয়া ইত্যাদি দেওয়া, আমার কাপড় গুছিয়ে দেওয়া, মোটামুটি যতটা আমি তো পারি যতটা নিজে করি, বাকিটা সে হেল্প করে। অ্যান্ড আমি মনে করি যে এতে হয় কি, আমার কাজের প্রতি আমার কনসেন্ট্রেশনটা ভালো থাকে। নিজের কাজটা নিজে করা তো উচিত, ডেফিনেটলি, এ একদম। ব্যাপারে কোনো নেই, সন্দেহ নেই। কিন্তু এখন এই বয়সে এসে আমি ওকে আমার সহচর হিসেবে রেখেছি আর কি। এই ড্রাইভার আমার সাথে আছে আজকে প্রায় 29 বছর ধরে। তো সে আমার সব কিছু জানে। পরিবারের সদস্য হয়ে গেছে এখন একদম। পরিবারের সদস্য তো অবশ্যই হয়ে গেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই এই জিনিসগুলো যারা রপ্ত করতে পেরেছে আমি মনে করি তারা ভালো থাকে। যেমন স্বাস্থ্যগত ব্যাপারটা আমি খুব চিন্তা করি। যেমন হঠাৎ করে মাথা ধরলে কী খেতে হবে, বা হঠাৎ করে পেট ব্যথা হলে কী খেতে হবে, বা একটু ভিক্স লাগলে সেটা আমি দিতে পারবো। মানে এই ধরনের নানান রকম ব্যাপারগুলো আমার ব্যাগ ভর্তি থাকে আর কি, সব কিছু। এটা ডেভেলপ করে গেছে। দারুণ। তার মানে এখন যেমন প্লেট, নিজের গ্লাস, নিজের চামচ। আর আমি তো হাতে খাই না, আমি কাঁটা চামচ দিয়ে খাই। এটা আজকে 40 বছর ধরে আমি কাঁটা চামচটা খাই। অনেকে বলতে পারে যে আরে আপনি কি সাহেব নাকি, আমি বলি, না সাহেব না। এটা নয়, আমাকে সামবডি সাজেস্টেড মি, ধরো আজকে থেকে 40 বছর আগে, যে আমি যখন লিবিয়া থেকে আসলাম, তখন দেশে এসে হঠাৎ করে প্রচুর খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তারপর দেখি যে আস্তে আস্তে শরীর ভারী হতে শুরু করলো। তো আমি কিছুতেই মানে খাওয়া কমানো যায় কি করে এই বুদ্ধিটা পাচ্ছিলাম না। তখন আমাকে একজন বুদ্ধি দিল, ভাই আপনি হাত দিয়ে খান। আমি বলি হ্যাঁ। আপনি খাবেন না, আপনি কাঁটা চামচ দিয়ে খাবেন। কাঁটা চামচ দিয়ে খেলে আপনার খাওয়াটা লিমিট লিমিটেড রয়েছে। হবে। আর ওই যে হাপুস করে খাওয়া, আনন্দ পেয়ে খাওয়া, এটা কমবে। তো তাতে কিন্তু আপনার ওয়েট কমবে, আপনি ঝরঝরে সুস্থ থাকবেন। থাকবেন। তো ওইটা করতে গিয়ে এখন অভ্যেস হয়ে গেছে, কাঁটা চামচ ছাড়া আমি খাই না।